হামের উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ সেখানে কেমন রয়েছে, আর চিকিৎসা সেবা নিয়েই বা তারা কি বলছেন? ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালটিতে এই মুহূর্তে বেশিরভাগ রোগী মূলত বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এসব ক্ষেত্রে দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গায় যেখানে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে কিংবা আইসিইউ সহ চিকিৎসা ব্যবস্থাপনার কিছুটা ঘাটতি রয়েছে, সেখান থেকে রেফার করে দেওয়ার পরেই এখানে বেশিরভাগ রোগী এসেছেন ঢাকার বাইরে থেকে। তো এখানের চিকিৎসা ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই, চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। তবে যেটি শঙ্কার বিষয় যে নিয়মিতভাবে রোগীর সংখ্যা বাড়ছে। যেমন গত 24 ঘন্টায় নতুন করে 111 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। ঠিক একই সময়ে 81 জন রোগী এখান থেকে ডিসচার্জ করা হয়েছে। অর্থাৎ এখানে আসার পরে চিকিৎসা নেবার পরে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই বেশিরভাগ রোগী সেরে উঠছেন। তবে আরেকটি ঝুঁকি রয়েছে যে পরিবারের কোনো শিশু যদি আক্রান্ত হয়, তার সহোদর যে শিশুরা রয়েছে তারাও আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। এরকম কয়েকটি উদাহরণ আমরা আজকে এখানে এসে পেয়েছি। চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবছর মৃত্যুহার বেশি কিংবা হামের প্রাদুর্ভাব এত কেন। তারা যেটি বলছেন যে হামের টিকার একটি বিষয় ছিল, টিকা নিতে অসচেতনতা মূল কারণ বলছেন তারা। পাশাপাশি এটিও বলছেন যে ইমিউনিটি তৈরির ক্ষেত্রে বা শরীরের যেই পুষ্টি ঘাটতি সেটিও একটি বড় কারণ, যার ফলে যেটি হচ্ছে যে মায়েদের কাছ থেকে অনেক ক্ষেত্রে শিশুরা পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি পাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে পুষ্টি ঘাটতির জন্য তারা বেশি আক্রান্ত হচ্ছেন। এবং এই মিজলস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপর সাথে সাথে জানেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের, যেটিকে ইমিউন অ্যামনেশিয়া বলছেন চিকিৎসকরা। এই ইমিউন অ্যামনেশিয়ার ফলেই ফুসফুসে বা নিউমোনিয়া এবং মস্তিষ্কে এনকেফালাইটিস সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন, যেখান থেকেই জটিল আকার ধারণ করছে। তবে সঠিক ব্যবস্থাপনায় বেশিরভাগ রোগী সেটা হচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে টিকা কার্যক্রম সারা দেশে শুরু হলে 1 সপ্তাহের মধ্যে আসলে প্রাদুর্ভাবটি কমে আসবে বলে আশা করা যায়। প্রত্যাশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ।